ওদের কষ্টগুলো দেখে আমি নিজে সহ্য করতে পারি না। এরা দেখতে পায় না এই ঈদে সবাই বাড়িতে যাবে, এদের কিন্তু বাড়িতে যাওয়ার সুযোগ নাই। এরা সবাই এতিম। এই বাচ্চাগুলো যখন বলে হুজুর আমাদের জন্য কি কোরবানি হবে না, তখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এই বাচ্চাগুলো প্রতিনিয়তই বলে হুজুর একটু গরুর বাজারে নিয়ে যান। হয়তো আমরা গরু কিনতে পারবো না, কমসে কম গরুটা তো ধরে আদর করে দেখতে পারবো। তো আসলে আজকে আমরা গরু কেনার জন্য ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারি না, কারণ এই গরু কেনার এত অর্থ আমাদের কাছে নাই। বাচ্চারা 3 বেলা লিল্লা বোর্ডিংয়ে খায়, এই খাবার খাওয়াইতে তো আমাদের কষ্ট হয়ে যায়। এরপরে যে এরকম একটা গরু কিনবো সেই অর্থ আমাদের কাছে নাই কোরবানি দেওয়ার মতন। এই বাচ্চাগুলো যখন বলে হুজুর আমাদের জন্য কি কোরবানি হবে না, তখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ একটা গরু প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম। আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় হয়তো এদের জন্য হবে। আর এদের মুখে হাসি ফুটলি আমার মুখে হাসি ফুটে। আজকে বাজারে নিয়ে আসছে, আজকে যদি আমার পকেটে লাখো টাকা থাকতো আমি ওদেরকে সাথে নিয়ে গরু কিনে নিয়ে মাদ্রাসায় যেতাম। সেখানে যে বাচ্চাগুলো আছে তারাও হয়তো এই গরুটা দেখে অনেক আনন্দিত হতো। এরা দেখতে পায় না এর হলো যে কালো কালারের গরু, এর লাল, এর সাদা। এরা আসলে কোনো কালারই বোঝে না, মানুষের মুখে শুনে। আমি তাদের কাছে বলবো যাদেরকে আল্লাহ তাআলা ওইরকম সম্পদশালী করেছে তারা একটু এদের মুখের দিকে তাকিয়ে আপনারা 2-1টি গরুর ব্যবস্থা করে দিতে পারেন এই কোরবানিতে অন্ধ মাদ্রাসার জন্য। ভাই এই বাচ্চাগুলো যখন আমার কাছে আসে অফিসে প্রতিদিন বলে যে হুজুর আমাদের কি গরুর বাজারে নিয়ে যাবেন না, আমাদের জন্য কি গরু কিনবেন না, তখন এই ছোট মানুষগুলো তো জানে না যে গরু কিনতে অনেক টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা দরকার। আমার কাছে তো সেই পরিমাণ টাকা নাই। আসলে আমার চোখ থেকে পানি এসে যায় এই বাচ্চাগুলোর কষ্টগুলো দেখলি, যেটা বলে বোঝানো যাবে না। কারণ এই ছোট ছোট মাসুম বাচ্চা এই ঈদে সবাই বাড়িতে যাবে, এদের কিন্তু বাড়িতে যাওয়ার সুযোগ নাই। এরা সবাই এতিম। এই যে ছেলেটা দেখেন সেই নোয়াখালীতে বাড়ি, অনেক দূর, ওর বাড়ি সুনামগঞ্জ সিলেট, বাড়িতে যাবে না, মাদ্রাসায় থাকবে। তো আমাদের মাদ্রাসায় কোরবানির গোস্তর কি ব্যবস্থা হয়, হয়তো মহল্লা থেকে যদি গোস্ত দেয় এটাই হয় ওদের খাবারের ব্যবস্থা। আমরা একটা কোরবানি করতে পারি না। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনাদের সহযোগিতা আল্লাহ যদি একটা কোরবানির ব্যবস্থা করে দেয়, ইনশাআল্লাহ বাচ্চাদেরকে নিয়ে কোরবানি করা হবে। আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেয়। তোমরা বলো আমিন। তুমি কি কখনো কিনতেও পারে না গরু? যাদেরকে আল্লাহ তাআলা চোখের আলো দেয় নাই তাদেরকে যদি একটু খুশি করা যায় তাহলে এটাই হবে আমাদের ত্যাগের মূল মহিমা, মূল কাজ। আমরা চেষ্টা করব এদের মুখে একটু হাসি ফোটানোর, আর ওরা হাসলেই আমাদের হৃদয়টাও হাসবে, আর হাসলেই আল্লাহ খুশি হবে। এদের মুখে হাসি ফোটানোর মতন ওই রকম আমাদের কাছে কিছু নাই। এই বাচ্চারা যদি একটা গরু পায় তাহলে হয়তো এই বাচ্চাগুলা কোরবানির দিন আমাদের মাদ্রাসায় কোরবানি হবে। আরো যারা ছাত্র আছে তারা আনন্দের সাথে কোরবানি দিয়ে সেই কোরবানির গোশত খেতে পারবে। সর্বপরিশেষে বলবো যে যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন, হয়তো যদি আপনি টাকা দিয়েও সহযোগিতা না করতে পারেন, আপনারা একটা শেয়ারের মাধ্যমে যদি সহযোগিতা হয়, হয়তো এমন ব্যক্তির চোখের সামনে যাবে যে এরকম 8-10টা গরু কোরবানি দেয়, হয়তো সে একটা গরু মাদ্রাসায় দিয়ে দিল, এতে বাচ্চারা অনেকটা আনন্দিত হবে। আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা লিল্লা বোর্ডিং মাদ্রাসা। স্থায়ী ঠিকানা হলো আমবাগান ছোটপাইটি, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01953808171। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের যে কোনো ধরনের ছাত্র দেওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারে এবং করতে পারে ইনশাআল্লাহ।